আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেব এবং তার উত্তর দেখব। ধরো এরকম এসেছে, বললো 1 কিমি, 1 কিমি সমান কত মি? এটার উত্তর হবে কি 1 কিমি সমান 1000 মি। ওকে, দুই আসলে এরকম যে 1 মি সমান কত সেমি, 1 মি সমান কত সেমি? উত্তর কি হবে 1 মি সমান 100 সেমি। ওকে, তারপর তোমার আসলো যে তোমার 1 সেমি, 1 সেমি সমান কত মিমি। ঠিক আছে, কত মিমি। তাহলে উত্তর কি হবে 1 সেমি সমান 10 মিমি। মি। ওকে, এবার আমি আরো কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো। সংক্ষিপ্ত প্রশ্ন, ধরো 4 আসলে এরকম 4 হলো 3 মি 78 সেমি সমান কত সেমি? ওকে ফ্রেন্ডস, এরকম একটা প্রশ্ন আসলে। এখন দেখো এটা তো সেমি আছেই, তাহলে 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। তাহলে 3 মিটার কি হবে? 3 গুণ 3 গুণ 100 সেমি যোগ 78 সেমি, তাহলে কত হয়? 300 সেমি যোগ 78 সেমি, যোগ করলে কত হবে? 378 সেমি। ওকে, এরকম আসতে পারে, আবার আসতে পারে। ধরো 5 নম্বর আরেকটা বলেছি, দেখো 5, তাই না? দেখো একটি আয়তের আয়তের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3 সেমি, পরিসীমা কত? পরিসীমা কত? সীমা কত? দেখো গত ক্লাসে আমরা শিখেছি পরিসীমা বলতে আমরা কি বুঝি। ধরো এটা একটা আয়ত, তাই না? এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5 সেমি মনে করো, আর প্রস্থ কত দেওয়া আছে? 3 সেমি। 3 সেমি, তাহলে পরিসীমা কি? পরিসীমা হলো একটি ক্ষেত্রের মোট দূরত্বকে পরিসীমা বলা হয়। এই যে এখান থেকে এখানে আসলাম, এইটা এইটা এইটা, এই যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে এই ক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি পরিসীমা। পরিসীমা সমান কি? আমি বলছিলাম যে দৈর্ঘ্য 2 বার যোগ করবা, তাহলে 5 যোগ 5, প্রস্থ 2 বার যোগ করবা, 3 যোগ 3 সেমি, সেমি, তাই না? তাহলে কত হয়? 10 আর 6 16, 16 সেমি। এটাই হচ্ছে এই ক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে, এভাবে আসতে পারে। আবার অনেকে সূত্র ফেলে করে, সূত্র ফেলে কিন্তু করা যায়। সেটা কিভাবে? যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এভাবেও করা যায়। তো এভাবেও সম্ভব। যেমন ধরো আমি এটা আবার আরেক নিয়ম করে দিচ্ছি, পরিসীমা। পরিসীমা সমান কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো ফ্রেন্ডস, তাহলে কত হবে? 2 গুণ দৈর্ঘ্য কত আছে? 5, যোগ প্রস্থ আছে কত? 3 সেমি, সমান 2 গুণ 8 সেমি সমান দেখো 16 সেমি। একই উত্তর আসবে। ঠিক আছে, তো সূত্র ফেলেও করা সম্ভব, আবার সরাসরি করা যায়। কারণ পরিসীমার সংজ্ঞা এরকম যে কোন ক্ষেত্রের মোট দূরত্বকে তার পরিসীমা বলা হয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটা এইটা এইটা, এই যে মোট দূরত্ব, এটাই হচ্ছে এটা পরিসীমা। তাহলে আমরা এটা 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 যোগ করে দিলেও বেরিয়ে আসবে, আবার এভাবে করলেও হবে। ঠিক আছে, এটা কিন্তু অথবা নিয়ম। অথবা দেখো আবার পরীক্ষা আসতে পারে
যে আয়তের পরিসীমা নির্ণয়ের সূত্র লেখো, তাহলে এটা সেই সূত্র, পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে ফ্রেন্ডস, এবার আমি আরেকটা দেখাবো তোমাদেরকে। 6 নম্বর অঙ্কটা দেখো, আসতে পারে বর্গের বর্গের এক বাহু 4 সেমি 4 সেমি পরিসীমা কত? দেখো এটা একটা বর্গ, আমাদের বর্গের কিন্তু প্রত্যেকটা বাহুই সমান হয়, তাই না? ধরো এটা একটা বর্গের প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এর এক বাহু কত? 4 সেমি। তার মানে কি প্রত্যেক বাহুই 4 সেমি, এটাও 4 সেমি, এটাও তোমার 4 সেমি, তাই না? এটাও 4 সেমি। তাহলে আমরা দুই ভাবে পরিসংখ্যান বের করি, সূত্রে ফেলা এবং সরাসরি। দেখো আমরা কি লিখতে পারি? পরিসীমা সমান কত হবে? 4 যোগ 4 যোগ 4 যোগ 4 সেমি, কত হয়? 16 সেমি। দেখো অথবা সূত্র ফেলে করতে পারি, অথবা কিভাবে? বর্গের পরিসীমা, তাই না? ওটা ছিল আয়তের বর্গের পরিসীমা সমান কত? 4 গুণ এক বাহু। তাহলে 4 গুণ এক বাহু কত? 4 সমান দেখো 16 সেমি। এভাবেও আমরা বর্গের পরিসীমা বের করতে পারি, ঠিক আছে? সরাসরি করতে পারি, আবার সূত্র ফেলেও করতে পারি। কেন সরাসরি করতে পারি? কারণ আমরা পরিসীমা বলতে বুঝি তো যে মোট দূরত্ব, কোন ক্ষেত্রের মোট দূরত্বকে তার পরিসীমা বলা হয়। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে গত ক্লাসের একটি অঙ্ক বাদ ছিল, সে অঙ্কটা দেখে আজকে ক্লাস শেষ করব। সেটা হলো তোমাদের গণিত বইয়ের 126 পৃষ্ঠা আসতে পারো, পৃষ্ঠা 126। এখানকার নং হচ্ছে 5। সেটা হচ্ছে দেখো এই যে 5 কি বলছে? অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9.8 কিমি। সে বাস স্টপ পর্যন্ত 950 মিটার পায়ে হেঁটে এবং 6.5 কিলোমিটার বাসে অতিক্রম করে। চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে? তাহলে আমরা মোট দূরত্ব থেকে তোমার পায়ে হেঁটে এবং বাসের দূরত্ব অতিক্রম বাদ দিলেই, ধরো এটা এই যে এখান থেকে এখানে যাবে, তাই না? তার এর মোট দূরত্ব হচ্ছে কত? 9.8 কিমি, এটার মোট দূরত্ব। এখন সে হেঁটে গেছে কতটুকু? 950 মি। এই পথটা সে বাসে গেছে কতটুকু? 6.5 কিমি বাসে গেছে। তাহলে দেখো এই পথটা এখনো বাদ আছে, এটা আমাদের বের করতে হবে। তার মানে মোট দূরত্ব থেকে আমরা এটা বাদ দিলে আমাদের এই দূরত্বটা চলে আসবে। তাহলে একটা ঝামেলা আছে কি, যে এগুলো আছে কিলোমিটারে কিন্তু এটা আছে মিটারে। তাহলে মিটার আর কিলোমিটার তো কখনো যোগ বিয়োগ হয় না, তাহলে এই মিটারকে আমরা কিলোমিটার বানিয়ে নেব। কিভাবে? 950 মিটার। দেখো আমরা কিন্তু পরিমাপ শিখছিলাম এরকম, যে কিরকম